কলেজে পৌঁছে ক্লাসে গিয়ে বসতে আমার বেস্টু তমা আমাকে আনিশা আনিশা ডেকে খোঁচানো শুরু করে দিল। সাথে সাথে আমার ভ্রু কুঁচকে গেল এক রাশ বিরক্তি নিয়ে। এমনিতেই মাত্র ঘুম থেকে উঠে এসেছি, এখনো চোখে ঘুম ঘুম ভাব, তার উপর পুরো ক্লাসে থম থম ভাব, কারণ এবারের ইন্টার সেকেন্ড ইয়ারের প্রি টেস্ট পরীক্ষায় আমাদের পুরো ব্যাচ খারাপ রেজাল্ট করেছে। প্রিন্সিপাল স্যার সেই খ্যাপা খেপেছে, 2 মাস পরই টেস্ট পরীক্ষা, সেই টেনশনও আছে। আর এই গাধিটা সেই কখন থেকে খোঁচা দিয়েই যাচ্ছে। মানুষ কাউকে ডাকার হলে আস্তে খোঁচা দিয়ে ডাকে, কিন্তু না, তমা এমনভাবে খোঁচাবে যে হাত ব্যথা বানিয়ে ছাড়বে। আমি পাশ ফিরে বললাম, কি? তমা ব্যাঙের মতো লাফিয়ে বলা শুরু করলো, জানিস কলেজে নতুন ইয়াং গেস্ট টিচার এসেছে, শুনেছি খুবই মেধাবী স্টুডেন্ট ছিল, এই বছরই গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, আর এখন আমাদের কলেজে গেস্ট টিচার হিসেবে জয়েন করেছে। আর প্রিন্সিপাল স্যার আমাদের জন্যই তাকে এই ক্লাসে স্পেশালভাবে নিয়োগ দিয়েছে। আর তার থেকেও ইম্পর্ট্যান্ট কথা হলো এই স্যার দেখতে একদম বলিউডের নায়কের মতো। আমি তো দেখেই ক্রাশ খেয়েছি, তুইও দেখলে পাগল হয়ে যাবি। আমি বললাম, থাক, আমার আর পাগল হওয়া লাগবে না, সামনের বেঞ্চেই তো আমরা বসা, তুই তোর নতুন ক্রাশকে দেখতে থাক আর পাগল হতে থাক। আমি সবসময় সামনের বেঞ্চে বসি, যেখানে কলেজ উঠলে সবাই পেছনের বেঞ্চে বেশি বসতে চায়, কিন্তু আমার সামনে না বসলে একদম ভালো লাগে না। তা বলে আমি যে মেধাবী ছাত্রী তা কিন্তু বলা যাবে না, ছাত্রী আমি মোটামুটি পর্যায়েরই। তবে সবসময় স্পষ্ট কথা বলি, আমার পাশের এই তমাও সবসময় ফার্স্ট বেঞ্চেই বসে, হ্যান্ডসাম স্যারদের ভালোভাবে দেখার জন্য। কলেজের বেশিরভাগ টিচারই তার ক্রাশ লিস্টে আছে। তমার সাথে আমার পরিচয় এই কলেজে ওঠার পরেই হয়েছে, ফার্স্ট বেঞ্চে বসতে বসতে। তবে 1.5 বছরে আমরা একে অপরের বেস্টি হয়ে গেছি। তমা তেমন স্যারদের উপর ক্রাশ খেতেই থাকে, তেমনি আমি কারো ওপরই ক্রাশ খাই না, আর স্যারদের উপর তো একদমই না। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি শিক্ষকরা বাবা মার মতোই, তাদের দিকে সবসময় সম্মানের নজরে তাকাতে হয়, এই নজরে তো একদমই না। সে যত ইয়াং টিচার হোক না কেন, টিচার মানে তো টিচারই। একবার এই কলেজেরই এক টিচার আমাকে প্রপোজ করে বসে, আমি তো হতবাক। তবে তাকেও আমি এই কথাগুলোই শুনিয়ে না করে দিই। সবাই বলে আমার চেহারা নাকি খুব মিষ্টি, তবে গায়ের রং ফকফকা ফর্সা না, একটু চাপা। সেই কারণে আমার আত্মীয় স্বজনের কম হা হুতাশ আমার শুনতে হয়নি। তবে আমার এসব কথা কোনো গায়ে লাগে না, ফকফকা ফর্সা না হয়েও কিন্তু আমি জীবনে অনেক প্রপোজাল পেয়ে গেছি, তবে কোনোটাই একসেপ্ট করিনি। এই ছেলেদের আমি ঠিক একটা বিশ্বাস করতে পারি না, আজ একটা ছেলে তো কাল আরেকটা, উফ, এর থেকে একা থাকাই বেশ আছি। ভাবছি বিয়েটাও পারলে করব না। আমার ভাবনা ছেদ ঘটালো একটা ছেলে হঠাৎ করে আমাদের ক্লাসে এসে। ছেলেটাকে দেখে আমার কি যেন হয়ে গেল। ছেলেটার পরনে হালকা আকাশি রঙের শার্ট, ইন করে পরা, শার্টের হাতা কোনই পর্যন্ত ভাঁজ করা, সাথে কালো রঙের প্যান্ট, হাতে কালো রঙের ঘড়ি। সাধারণত ফকফকা ফর্সা ছেলেদের আমার ভালো লাগে না, কেমন যেন মেয়ে মেয়ে ভাব আসে, কিন্তু এই ছেলেটাকে কি যে ভালো লাগছে যেন, এতেই সে পারফেক্ট। চেহারায় এক অদ্ভুত স্নিগ্ধতা, চুলগুলো কি সুন্দর, লম্বাও ঠিকঠাক। একটা মানুষের ভেতর সবকিছু এত পারফেক্ট কি করে হয়? ঘুম ঘুম চোখে মনে হচ্ছে যে কোনো স্বপ্ন দেখছি। ছোটবেলায় শোনা রূপকথার গল্পের রাজকুমারের যে বর্ণনা শুনতাম, তাকে মনে হয় আজ সামনে দেখছি। আমি যেন কোথাও হারিয়ে গেছি। ক্লাসে সবাই যে দাঁড়িয়ে রয়েছে সেদিকে আমার খেয়ালই নেই, আর তমার খোঁচানো আমাকে হারিয়ে যাওয়া থেকে ফিরে আনতে পারছে না। আমি শুধু দেখলাম ছেলেটা আমার দিকে হালকা ভ্রুকুচকে তাকালো, আর তার সাথে প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকে আমাকে এক ধমক লাগালো। এই মেয়ে, ক্লাসে টিচার আসলে দাঁড়াতে হয় জানো না? বুঝতে পারলাম ইনি আমাদের নতুন টিচার। এবার আমি বেশ হকচকিয়ে চারপাশে চোখ বুলিয়ে দাঁড়িয়ে বললাম, সরি স্যার। উনি যে স্যার আমি বুঝতে পারিনি। সামনে এক পলক তাকিয়ে দেখলাম ছেলেটা, মানে আমাদের নতুন স্যার, একটু লজ্জা পেয়ে আমার দিকে তাকালো, আর যেই আমার সাথে একটু চোখাচোখি হলো সাথে সাথে অন্যদিকে চোখ সরিয়ে নিল। প্রিন্সিপাল স্যার আমাকে বসতে বলে সবার উদ্দেশ্যে বলা শুরু করলেন, ইনি হলেন এই কলেজের নতুন টিচার, মিস্টার শুভ্র আহমেদ, তোমাদের নতুন ক্লাস টিচার। তারপর নতুন স্যারের দিকে তাকিয়ে বললেন, এই সব কয়টা এক একটা গর্দভ শুভ্র, এদেরকে একটু ঠিক মতো দেখো। এই বলে প্রিন্সিপাল বেরিয়ে গেল। সাথে সাথে তমা আমায় খোঁচা দিয়ে বলল, কি হুশ উড়ে গেল তো? আমিও শান্ত মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। শুভ্র স্যার পড়ানো শুরু করে দিয়েছে। আমি এই যে মাথা নিচু করেছি, পুরো ক্লাসে আর সামনে তাকাইনি, কারণ স্যারকে বাবা মার মতো সম্মানের চোখে না দেখে আবার অন্য নজরে না দেখে ফেলি সেই ভয়ে। কারণ স্যার তো স্যারই,
মনকে বারবার এই বোঝাচ্ছি। ক্লাস শেষের ঘন্টা পড়লে স্যার যখন বেরিয়ে যাচ্ছিল তখন আরেকবার তাকালাম। পেছন থেকে দেখতেও কি সুন্দর লাগে তাকে। আচ্ছা, আমি কি তোমার মতো ক্রাশ খেয়েছি? ক্রাশ কথাটা আমার ভালো লাগে না, তাই আমি এর নাম দিলাম মুগ্ধতা। আর মনকে এটাও বোঝালাম যে সুন্দর কিছু দেখলে তো মানুষ মুগ্ধ হবেই। স্যার সুন্দর তাই আমি মুগ্ধ হয়েছি, ব্যাস, আর কিছু না। আর অন্য কোনো চিন্তা না। বাবা মার পরে শিক্ষকের অবস্থান। পাশ থেকে তমা আমাকে খোঁচা দিয়ে বলল, এই আনিশা, শাড়ি পেট দেখেছিস? কি সুন্দর মেশানো, একদমই ভুঁড়ি নেই, নিশ্চয়ই জিম করে। আমি আবারও ভ্রুকুচকে বললাম, তুই কি স্যারদের পেটও খেয়াল করে দেখিস? তমা আবার লাফিয়ে বলল, আরে সামনে এত সুন্দর স্যার থাকলে দেখবো না কেন? তোরও তো পছন্দ হয়েছে। আমি ওকে চুপ থাক বলে বাসায় চলে আসলাম। কিছু ভালো লাগছে না। মনকে ঠিক মতো বোঝাতে হবে। পরদিন ক্লাসে যেতে একটু লেট হয়ে গেল। গিয়ে দেখি শুভ্র স্যার অলরেডি ক্লাসে। আজ স্যার একটা হোয়াইট কালারের শার্ট ইন করে পড়েছে। সেদিন মনে হচ্ছিল শার্টের আকাশি কালারটাতেই তাকে বেশি মানায়। আজও মনে হচ্ছে শার্টের এই রংটাই তার জন্য পারফেক্ট। আমি হালকা কাশি দিয়ে বললাম, স্যার আসবো? স্যার হ্যাঁ বললে সামনের বেঞ্চ ক্রস করে পেছনের দিকে যাচ্ছিলাম। ঠিক করেছি আর সামনে বসবো না। বুঝতে পারলাম তমা আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। কিন্তু একটু আগাতেই তমা ওর মাইকালা গলা দিয়ে আমাকে ডেকে বলল, এই আনিশা, এখানে বস। ওখানে কোথায় যাচ্ছিস? স্যারও আমার দিকে তাকিয়ে রয়েছে, তাই আর উপায় না পেয়ে সামনেই বসলাম। হঠাৎ স্যার আমাকে বলল, মিস আনিশা, কাল কি পড়াচ্ছিল? সাথে সাথে পুরো ক্লাসে হাসির বন্যা বয়ে গেল। তার কারণ হলো, এ আমার নাম আনিশা নয়, আমার নাম সুপ্তি। আনিশা বলে আমাকে শুধু তমা ডাকে, কারণ আমার চেহারা দেখতে নাকি ওর কোন হিন্দি সিরিয়ালের নায়িকার মতো লাগে। তাই সিরিয়ালের নায়িকার যে নাম, আমাকেও ওই নাম বলেই ডাকে। আর এই কথা ক্লাসে সবাই জানে। বেচারা স্যার নিশ্চয়ই কারণ নাম না জানার কারণে একটু আগে তমার মুখেই নাম শুনে আমাকে ডেকেছিল। তমা স্যারকে হাসতে হাসতে বলল, স্যার, ওর নাম তো সুপ্তি, আনিশা না। এটা একটা সিরিয়ালের নায়িকার নাম। ওকে শুধু আমি এই নামে আদর করে ডাকি। সামনে তাকে দেখলাম স্যার বেশ লজ্জা পেয়েছে। তা দেখে আমি একটু মুচকি হাসি দিলাম। আজও আমি পুরো ক্লাসে বইয়ের দিকেই তাকিয়েছিলাম। আর স্যার যখন বেরিয়ে যাচ্ছিল তখন বেহায়া চোখ এক দৃষ্টিতে তাকিয়েছিল। এখন অবস্থা এমন হয়ে গেছে যে ক্লাসের সব মেয়েরা হাঁ করে স্যারের দিকে তাকিয়ে থাকে, আর একমাত্র আমি কোনো দিকে নড়াচড়া না করে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে থাকি। মনকে কোনোভাবেই স্যারকে নিয়ে অন্য কিছু না ভাবার জন্য মানাতে পারছি না। আমার এই অবস্থা তমা বুঝতে পারলো, আর আমাকে বলল, জীবনে প্রথম কোনো ছেলেকে পছন্দ করলি, তা আবার মানতে চাইছিস না কেন? আমি তো এটাই বুঝি না, এত ইয়াং হ্যান্ডসাম ছেলেকে দেখে তুই স্যার স্যার ফিলিংস নিয়ে আসিস কিভাবে? এভাবেই দিন চলতে লাগলো। শুভ্র স্যারের পুরো ক্লাস জুড়ে আমার বইয়ের দিকে তাকিয়ে থাকা, আর বের হওয়ার সময় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা। স্যার বেশ শান্ত, ভদ্র আর লাজুক টাইপের। ক্লাসের সব মেয়েরা স্যারকে ইমপ্রেস করার জন্য পড়া ঠিকমতো পড়ে আসে, শুধু আমি বাদে। আমি শুধু পড়া ঠিকমতো পারি না। কি করে পারবো? আমি তো মনকে বোঝাতে বোঝাতেই ক্লান্ত যে আমি স্যারকে ওই নজরে পছন্দ করি না, টিচার হিসেবে করি। একদিন স্যার আমাকে ডেকে বলল, মিস সুপ্তি, পড়ালেখা আর একটু মনোযোগ দিন, আর 1 মাস পরে তো টেস্ট পরীক্ষা। আমি সেদিন যথেষ্ট লজ্জিত হয়েছিলাম। কিছু কিছু ন্যাকা মেয়েগুলো অযথাই স্যারের সাথে ঢং করে হেসে হেসে কথা বলতে থাকে। তখন আমার গা একদম জ্বলে যায়। অবশেষে আমি মানতে বাধ্য হলাম, আমি স্যারকে পছন্দ করি, আর ওই নজরেই করি। আমার এই মেনে নেওয়ায় সব থেকে বেশি খুশি হলো তমা। তার কথা যে সত্যি হয়েছে। একদিন স্যার হঠাৎ করে আমার সামনে এসে বলল, ক্লাসের সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছে, আপনি দেননি কেন? আমি যেন আকাশ থেকে পড়লাম। কিসের অ্যাসাইনমেন্ট, কিসের জমা? আমি তো কিছুই জানি না। তাই কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার কিসের অ্যাসাইনমেন্ট? স্যারও যেন আমার কথা শুনে আকাশ থেকে পড়লো, কিন্তু রেগে। আমাকে খুব কর্কশভাবেই বলল, প্রতিদিন ক্লাসে এসেও আপনি অ্যাসাইনমেন্টের কথাই জানেন না, আপনার মনোযোগ কোথায় থাকে? আজ পুরো ক্লাস আপনি দাঁড়িয়ে থাকবেন, স্ট্যান্ড আপ, আর কালকের মধ্যে আমার অ্যাসাইনমেন্ট জমা চাই। আর কি করার, আমি দাঁড়িয়ে রইলাম। ক্লাসের সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন আমি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি। আর হবেই না বা কেন? যেই স্যার একটু বিরক্ত হয় না, সেই স্যারকে আমার উপর এভাবে রাখতে দেখে সবার অবাক হওয়ারই কথা। আমার চোখ ছলছল করে উঠল, বড্ড অভিমান হলো। কিন্তু কার উপর হলো তা জানি না। ক্লাস শেষে আমি তমাকে খোঁচা দিয়ে বললাম, আমাকে বলিসনি কেন অ্যাসাইনমেন্টের কথা? তমা বলল, আমি কি জানি তুই খেয়ালই করিসনি? স্যার তো কতবার ক্লাসে বললো, তুই তো দেখি ভালোই হারিয়ে গেছিস স্যারের মধ্যে। সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলাম।
পরদিন সকালে গিয়ে শুভ্র স্যারের কেবিনে যাচ্ছিলাম তমাকে নিয়ে, উদ্দেশ্য অ্যাসাইনমেন্ট জমা দেয়া। দেখলাম স্যারও মাত্রই কেবিন থেকে বেরোলো, তাই সেখানে এই স্যারের দিকে না তাকিয়েই তার হাতে অ্যাসাইনমেন্ট দিয়ে চুপচাপ চলে আসছিলাম। হঠাৎ পেছন থেকে স্যার মিস সুপ্তি বলে ডেকে উঠলো। আমি ফিরে তাকাতেই স্যার বলল, আমি মনে হয় আপনার সাথে কাল একটু বেশি রুড হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনার কি কোনো প্রবলেম হয়েছে? সবসময় দেখি পুরো ক্লাসে বইয়ের দিকেই তাকিয়ে থাকেন, আর যখন আমি বের হতে নেই তখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমাকে কিছু বলতে চান? আমি খুবই চমকে গেলাম স্যারের কথা শুনে। স্যার কি করে পেছন থেকে বুঝলো যে আমি তার দিকে তাকিয়ে থাকি? চমকানোর মধ্যেই আমি কিছু না ভেবেই হুট করে বলে ফেললাম, জীবনে প্রথম কোনো ছেলেকে পছন্দ হলো, তা আবার স্যারকে। কিন্তু স্যারের প্রতি যেন সেই ধরনের পছন্দ আর না বাড়ে, তাই তো বইয়ের দিকে তাকিয়ে থাকি। আর বের হওয়ার সময় তাকিয়ে থাকার উপর আমার কোনো হাত নেই, সেটা কিভাবে যেন হয়ে যায়। পৃথিবীর কিছু অদ্ভুত ছাত্রীরাই স্যারদের প্রতি ওই পছন্দ হয়ে যায়, আর আমি মনে হয় সেই অদ্ভুতদের মধ্যে একজন হয়ে গেছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। পরপরই হুঁশ হলো এগুলো কি বললাম, কথার কোনো আগামাথা কিছুই নেই। আস্তে আস্তে মাথা তুলে সামনের দিকে তাকালাম আর দেখলাম যে স্যার আমার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছেন। তোমার দিকে ফিরে দেখলাম ওর মুখ হা হয়ে গেছে। আমি সেই যে সেখান থেকে এক দৌড় দিয়ে বাসায় আসলাম, তারপর 4 দিন কলেজ যায়নি। 5 দিন সকালে তো আমার ফোন আসলো, ও হড়বড় করে বলে যাচ্ছে, কি রে, কলেজে আসছিস না কেন? তোর হয়েছে কি? সেদিন ওসব কি বললি? আজ কলেজে আসিস। শুভ্র স্যার আজ ক্লাস টেস্ট নেবে। স্যার বলেছে যে আসবে না তার প্র্যাকটিক্যালের নাম্বার কাটা যাবে। আর কি করার, ফোন কেটে কলেজে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ক্লাসে গিয়ে দেখি শুভ্র স্যার এসে পড়েছে। আজ স্যার চকলেট কালার একটা শার্ট পরেছে, আর সব সময়ের মতোই মনে হচ্ছে এই রংটাতেই স্যারকে বেশি মানায়। আমি চুপচাপ মাথা নিচু করে ভেতরে ঢুকে বেঞ্চে বসলাম। বুঝতে পারছি স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি তো লজ্জায় শেষ, স্যারকে আর কিভাবে মুখ দেখাবো তাই ভাবছি। পরীক্ষা শুরু হয়ে গেছে, ক্লাস টেস্ট আর কি। খাতা থেকে 2টো পৃষ্ঠা ছিঁড়ে তাতে বোর্ডের প্রশ্নের উত্তর লেখা। মোটামুটি ভালোই পারলাম। স্যার বলল খাতা দেখে তৃতীয় পিরিয়ডেই দিয়ে দিবে। তমা সেই কখন থেকে প্রশ্নের ঝুড়ি খুলে বসেছে। আমি কোনো কথার জবাব না দিয়ে চুপ করে বসে আছি। একটু পর স্যার এসে একে একে সবার খাতা দিয়ে দিল, শুধু আমারটা বাদে। লজ্জায় আমি জিজ্ঞাসা করতে পারলাম না। কলেজ শেষে বাসায় যাওয়ার জন্য তমাকে নিয়ে বের হতেই শুভ্র স্যার পেছন থেকে, সুপ্তি শোনো। আমি বেশ অবাক হলাম, কারণ স্যার সব মেয়েদের নামের আগে মিস বলে ডাকে আর আপনি করে কথা বলে। এই প্রথম স্যার আমাকে শুধু সুপ্তি বলে ডাকলো, তাও আবার তুমি করে। আমি পেছনে ফিরে তাকালাম, চেহারায় এখনো লাজুক ভাব স্পষ্ট। স্যার আমার হাতে পরীক্ষার খাতাটা এক ভাঁজ করে দিয়ে চলে গেল। আমি খাতার ভাঁজ খুলে দেখলাম যে ভেতরে লেখা, পৃথিবীর কিছু অদ্ভুত স্যারদেরও ছাত্রীর প্রতি ওই পছন্দ হয়ে যায়, আর আমিও তাদের মধ্যে একজন। নিচে তার সিগনেচার দেয়া। আমি হালকা লজ্জা মিশ্রিত অবাক দৃষ্টি নিয়ে স্যারের চলে যাওয়ার দিকে তাকালাম। তার সাথে সাথে স্যার হাঁটতে হাঁটতেই পেছনে ফিরে মাথা চুলকিয়ে একটা লাজুক হাসি দিয়ে আমার সামনে ফিরে এলো। তমা আমাকে কাঁধ দিয়ে হালকা ধাক্কা দিয়ে খেপানো শুরু করলো, আর আমি আমার লাজে রাঙা চোখ লুকানোর জন্য হাতের খাতা দিয়ে মুখ ঢাকলাম। এখন আর আমি ক্লাসে শুধু বইয়ের দিকেই তাকিয়ে থাকি না, কিন্তু শুভ্র স্যারের বের হওয়ার সময় ঠিকই তাকাই। ভিন্ন শুধু এতটুকুই যে স্যারও একবার পেছনে তাকিয়ে তারপর যায়। এই ব্যাপারটা আপাত দৃষ্টিতে দেখলে কিছুই না, কিন্তু আমাদের ভেতর এতটুকুতেই যেন অনেক কিছু হয়ে যায়। ব্যাপারটা শুধু এতটুকুতেই থেমে থাকে না। স্যার এখন আমাকে বাসায় অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছেও দেয়। আমার বাসায় যাওয়ার রাস্তায় অটো 2টো স্ট্যান্ড পড়ে, তাই 2বার অটো বদলাতে হয়। তোমার আর আমার বাড়ির রাস্তা পরের স্ট্যান্ড থেকে আলাদা হয়েছে। আগে 2টো অটো পাল্টেই যেতাম, কিন্তু এখন অর্ধেক রাস্তা হেঁটে যাই স্যারের সাথে। সাথে তমাও থাকে, হাঁটতে হাঁটতে কিছু কথাও হয়। স্যার তো আমার থেকেও বেশি লাজুক। আমি তো স্পষ্ট কথা বলে ফেলি, যা পেটে থাকে। আমার সব থেকে বেশি ভালো লাগে যখন স্যার আমার কিছু কথা শুনে মাথা চুলকিয়ে একটা লাজুক হাসি দেয়। আমি কিন্তু এখনও তাকে স্যার বলেই ডাকি আর আপনি করে, কিন্তু স্যার আমাকে তুমি করে কথা বলে, আর সুপ্তির আগে মিসটা বাদ দিয়ে। স্যারকে দেখি সবসময় লোকাল বাসে করে কলেজে আসতে। সেদিন দেখলাম একটা ভিড়ে ঠাসা বাস থেকে নামছে, কাঁধে সবসময়ের মতো অফিস ব্যাগ, যার কালো বেলটা বুকের মাঝ বরাবর থাকে। তার গেটআপের সাথে খুব সুন্দর মানায়। ফর্সা মুখটা গরমে লাল হয়ে গিয়েছে, টপ টপ করে ঘাম পড়ছে মুখ থেকে। নিশ্চয়ই সারাটা রাস্তা দাঁড়িয়ে এসেছে। দেখে যে কি মায়া লাগলো। আজ আমাদের ক্লাসের বিদায় অনুষ্ঠান। টেস্ট পরীক্ষায় কয়েকদিন আগে শেষ হয়েছে।